বাংলাদেশের মুসলমান 2002-এ নিজের নামও নেই, বাপের নামও নেই, ঠাকুরদার নামও নেই। ও নাম থাকবেও না, কেউ বাঁচাতে পারবে না। নিয়ম তো খুব পরিষ্কার, ম্যাপিং এর পরে যারা থাকবে তাদেরকে ডকুমেন্ট দিতে হবে। গতকালকে যেটা জানানো হয়েছে তথ্য, ম্যাপিং এর কাজ প্রায় কমপ্লিট, সম্ভবত আগামীকাল আপলোড করে দেওয়া হবে। আমি নন অফিসিয়ালি বলি, বাংলাদেশের বর্ডার এলাকাগুলোতে ভয়াবহ চিত্র। গতকাল পর্যন্ত কোচবিহারে পাওয়া যায়নি 40.95। ওই যে পুরো বর্ডার এলাকা জুড়ে ডিস্ট্রিক্ট গুলো আছে, আপনি দেখুন, মাথাভাঙা 42.69, কোচবিহার উত্তর 42.96, পশ্চিম মেদিনীপুর দেখবেন নাকি, পাওয়া গেছে 62.92, দাঁতন 71.77, কেশিয়াড়ি 66.99। ভয়াবহ অবস্থা। আমি আপনাকে ওটাই বলছি, যেগুলো বর্ডার থেকে দূরে সেগুলো ম্যাপিং খড়গপুরের অবস্থা আরো ভয়াবহ, 27.76। এটা স্ক্রিনে দেওয়া যাবে, এটা দেওয়া যাবে না, সব আছে আমার কাছে, ওদের লোকরাই পাঠিয়েছে, ডিএমরাই পাঠাচ্ছে। কোন ডিএম বলছি নেই কেউ। সেটা হচ্ছে যে তথ্যগুলো আসছে তাতে দেখা যাচ্ছে বর্ডার এরিয়াতে ম্যাপ ম্যাচিং করছে 40 to 50%, অথচ পুরুলিয়া, বাঁকুড়া ওই দিকটাতে 70%। বাংলাদেশের মুসলমান 2002-এ নিজের নামও নেই, বাপের নামও নেই, ঠাকুরদার নামও নেই। ও নাম থাকবেও না, কেউ বাঁচাতে পারবে না। নিয়ম তো খুব পরিষ্কার, ম্যাপিং এর পরে যারা থাকবে তাদেরকে ডকুমেন্ট দিতে হবে। ডকুমেন্ট দিতে হবে। মমতা ব্যানার্জি অবৈধ এপিক কার্ড আর আধার কার্ড যাই বানিয়ে দিক না কেন, নাগরিকত্বের প্রমাণ দিতে পারবে না। যেমন অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানায় তেলেগুদের একটা বড় অংশ আপনার কর্মসূত্রে খড়গপুরে এসেছেন, ভোটার হয়েছেন, তারা ডকুমেন্ট দিয়ে দিবে, তারা ভারতের নাগরিক, তাদের অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানায় নাম ছিল, তাদের নাম উঠে যাবে, যেটা খড়গপুরে কম হয়েছে জাম্প করবে। কিন্তু বাংলাদেশের মুসলমান বা বার্মা থেকে কক্সবাজার হয়ে যে ঢুকে পড়েছেন রোহিঙ্গা বাবুরা, এরা কেউ দেখাতে পারবে না। মূলত বাংলাদেশি মুসলমানরা ব্যাপক সংখ্যক নাম বাদ যাবে এবং সংখ্যাটা বিরাট। যে হুমকি দিক, তার জন্য কে থেমে আছে? ডেপুটি সেক্রেটারি কমিশনার এসে ঘুরে গেলেন, বিএলও নিয়োগ হয়ে গেল, ম্যাপিং কমপ্লিট আজ রাত্রে, কোথায় কে থেমে আছে? ইলেকশন কমিশন তার চাকা গড়িয়ে যাচ্ছে। সংবিধান দিয়ে গেছে, এখানে তো পলিটিক্যাল ব্যাপার নয়। আর ওনারা যদি বলেন যে এসআইআর করতে দেব না, আমরাও বিজেপি বলবো নো এসআইআর নো ইলেকশন। ও তো চিন্তার কি আছে? 4 মে তো শেষ, ভোটার লিস্ট না হলে ভোট হবে না। 4 তারিখের পরে তো এরা থাকবে না মে মাসে। রাষ্ট্রপতি শাসনে আগে এসআইআর হবে, তারপরে ভোট হবে, অসুবিধা কি? আপনি মুখ্যমন্ত্রীকে একটা সময়সীমা দিয়েছিলেন সোমবার পর্যন্ত, উনি সেই সময়সীমা মেনে এখনো কিছু প্রকাশ করতে পারেন। মিথ্যাবাদী, রেজিস্টার লায়ার, প্যাথোলজিক্যাল লায়ার। বিজেপি এলেই প্রথম মিথ্যাশ্রী দেব নজরুল মঞ্চে ওনাকে। বলছি, আপনি মুখ্যমন্ত্রী চ্যালেঞ্জ করেছিলেন পারলে নন্দীগ্রামে জিতিয়ে দেখাবে। আজকে উদয়ন গুহ আপনাকে চ্যালেঞ্জ করেছে পারলে গিয়ে দিনহাটে ওনাকে হারিয়ে আসে। হারাবো তো, আমাকে যেতে হবে কেন? 2006 সালে বামফ্রন্ট 235, এই চোরটা হারছে ওখানে অশোক মন্ডলের কাছে, তৃণমূলের। আমি ছিলাম 30-এর একজন, আমিও জিতেছি, আমার বাবাও জিতেছে, আর উদয়ন গুহ হেরেছে, কমল গুহর বেটা। নিশ্চিত হারিয়ে দিয়েছে 2021-এ। ভারতীয় জনতা পার্টির মন্ডল প্রেসিডেন্টই হারাবে দিনহাটাতে ওকে। আমি কোথায় দাঁড়াবো পার্টি ঠিক করবে। আমার মত যদি পার্টি জানতে চায় মত নেবে, সে তো আমার ইন্টারনাল ম্যাটার, আপনার কাছে বলবো কেন? আমি ওর কথায় বলবো নাকি? ওর মালিককে যে হারিয়েছে ওর কথায় বলবো? আমি ওকে বলছি আপনি হারের হ্যাট্রিক করবেন। 2006-এ হেরেছেন অশোক মন্ডলের কাছে, যখন সিপিএম বামফ্রন্ট পাচ্ছে 235, আপনি ফব থেকে দাঁড়িয়েছিলেন,
সিংহ চিহ্নে হেরেছেন। আপনি 2021-এ হেরেছেন নিশীথ প্রামাণিকের কাছে। আপনি 2026-এ ভারতীয় জনতা পার্টি ওখানে যদি মন্ডল প্রেসিডেন্টকেও বলছি সেও তাগড়া, বা একটা শক্তি কেন্দ্র প্রমুখকে আমরা ওখানে দাঁড় করাই, সেই আপনাকে হারানোর জন্য যথেষ্ট, অন্য কাউকে লাগবে না। এসআইআর এর পরে তো আপনার ভোট ব্যাংক আউট হয়ে চলে যাবে, 40% ভোট থাকবে না বাংলাদেশের বর্ডার দিনহাটা। আপনি বাংলাদেশের মুসলমানদের নিয়ে যে যা করেন, খাগড়া বাড়িতে আমার উপর আক্রমণ করেছেন, আমি চোখের সামনে দেখেছি। অল আর বাংলাদেশি মুসলিমস, দে আর নট ইন্ডিয়ান। এদের আপনি নাম রাখতে পারবেন না। ইলেকশন কমিশনটা আইপ্যাকও চালায় না, পিসি ভাইপো চালায় না। So is this the stand of BJP